মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বুঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থায় টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলো কথা ভিন্ন সব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন মোজা পরিধান করবেন। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয়, তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ, এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়,
কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোন কোন বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এবার মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে। বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। মেহেদী হাসান মিনহাজ আপনি লিখেছেন, শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে, এক্ষেত্রে করণীয় কি? দরকারি প্রশ্ন। এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই, কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে, আলামত আছে, এমন কিছু নয়, বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না। শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট 2টা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢোকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে। কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। আফরোজা খাতুন হাদুরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকার মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয়। আর যদি ফিতনা পতিত আশঙ্কা থাকে কোন রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটা দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য?
ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী, যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে, কেন বৈধ করেছে? আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।